রাধে রাধে ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। পূর্বের রিডিং আমার যারা দেখেছেন ভিউয়ার্স, তারা নিশ্চয়ই জেনেছেন যে প্রার্থনার ফলস্বরূপ ঈশ্বর কিছু সারপ্রাইজ অর্থাৎ কিছু গিফট আপনাকে উপহার করছেন। তো আজকে সেইটাই জানবো যে আমার ভিউয়ার্সদের ইউনিভার্স যে সারপ্রাইজটা করবে বা যে গিফটটা উপহার দেবেন, সেই উপহারটাই বা কী। কোশ্চিন একটা আসতেই পারে মনের মধ্যে যে ঈশ্বর আমাদেরকে বা আমার ইউনিভার্স আমার ভিউয়ার্সদের কিছু সারপ্রাইজ গিফট উপহার করবেন। তো সেটা জানাই যেতে পারে যে সেই উপহারটা কি। যদি পূর্বের এপিসোড আপনি দেখে থাকেন, পূর্বের রিডিং আমার দেখে থাকেন, নিশ্চয়ই তাহলে এই রিডিংটা আপনার জন্য। যে আপনি প্রতিনিয়ত প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে, আপনার মনে নানা রকম কিছু থাকতে পারে, সেটা পার্থিব জীবন নিয়ে হতে পারে, অপার্থিব জীবন নিয়ে হতে পারে। তো আজকে সেটাই দেখব যে ঈশ্বর আমার ভিউয়ার্সদের কি সারপ্রাইজ দেবেন। তো একটাই কথা, রিডিং জানবার আগে ভিডিওকে লাইক করে এনার্জিকে এক্সচেঞ্জ করুন এবং এই রিডিংয়ের সঙ্গে কানেক্ট হন। যদিও আমাদের জীবনে এক এক মানুষের এক এক রকম ইচ্ছা থাকে, তথাপি ইন জেনারেল সকলের জন্য কিছু না কিছু ইচ্ছা যা সকলের সঙ্গে মেলে। যদি আমরা চলার পথে ঈশ্বরের কাছে প্রতিদিন এইরূপ প্রার্থনা করি, হে প্রভু, তুমি যতটা পারো আমার জীবনে অর্থ, সম্মান, সফলতা, স্বাস্থ্য, খুশি এবং রিয়েল লাভ, ট্রু লাভ, প্রকৃত সম্পর্ক দাও। এই প্রার্থনা যদি আমরা করে থাকি, তবে সেই প্রার্থনা ফলবতী হওয়া শুধু সময়ের অপেক্ষা। তো চলুন ভিউয়ার্স, নিশ্চয়ই এই এনার্জির সঙ্গে আপনারা কানেক্ট হয়ে গেছেন, ভিডিওকে লাইক করেছেন। এবার রিডিংটা থেকে দেখুন, পজিটিভ ভাবুন, আপনার যা মনের ইচ্ছা সেটাকে মনে মনে ভাবুন যে ইউনিভার্স তা পূরণ করছে। আপনাকে সেই সারপ্রাইজ আপনাকে করা হচ্ছে, আপনার জীবনে সেই চমৎকার রূপে পরিবর্তন আসছে। সেটাই দেখব যে আমার ভিউয়ার্সদের ঈশ্বর বা ইউনিভার্স বা ভিউয়ার্সের ইষ্ট আরাধ্য কিছু সারপ্রাইজ করতে চান, গিফট উপহার দিতে চান, সেই উপহারটা কি। চলুন পজিটিভ ভাবুন। রাধে রাধে। এখান থেকেই দেখব যে আমার ভিউয়ার্সের জন্য ইউনিভার্স কি সারপ্রাইজ গিফট করছেন। 3টি কার্ড তুলে নেব। 3টি কার্ড তুলে নিয়েছি, সব কার্ডগুলোকে এক জায়গায় করেছি, 3টি কার্ড রেখেছি। এবার দেখব ইউনিভার্স আমার ভিউয়ার্সদের জন্য কি উপহার দিচ্ছেন। চলে এসছে প্রথম কার্ড, লিমিটেশন, ফিয়ার অ্যান্ড ডাউট লিমিট, ফ্রিডম অফ অ্যাকশন, লেট গো অফ ইউর ওরিয়র্স। বলছে কোনো চিন্তা করবে না, নো চিন্তা, নো টেনশন। সর্বপ্রথমে আপনাকে যেটা গিফট করছে ইউনিভার্স, সেটা হচ্ছে আপনার ফ্রিডম, স্বাধীনতা। এতদিন আপনি কারো কোনো কিছু করবার আগে হয়তো কারো কাছে পরামর্শ নিয়েছেন, কারো কাছে যুক্তি চেয়েছেন, বা কোনো বিষয়ে ডিপেন্ড হয়েছিলেন যে আমি এটা করব, ওর কাছে শুনে নিন। এই যে তিনি যতক্ষণ না পারমিশন দিচ্ছেন, আপনি এক পা হয়তো এগোতে পারেননি। তো ইউনিভার্স আপনাকে সারপ্রাইজ হিসাবে আপনাকে স্বাধীনতা দিচ্ছে। আজকের পর থেকে, রিডিং জানবার পর থেকে আপনি যা ডিসিশন নেবেন, যা কিছু করবেন, সম্পূর্ণ স্বাধীনতার মধ্য দিয়ে করবেন। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা যাকে বলে। আপনি যেটা করতে চাইবেন, মানসিকভাবে প্রস্তুত, আমাকে এটা করতে হবে, আমাকে কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, এই স্বাধীনতা আপনাকে দেবে। আপনি এতদিন একটা বন্ধনের মধ্যে ছিলেন, সে বন্ধন মুক্ত হয়ে স্বাধীন চিন্তা আপনি করতে পারবেন। ফার্স্ট গিফট আপনাকে ঈশ্বর এটা দেবে। আপনি আশা করতেই পারেন যে স্বাধীন জীবনের মূল্য কি। আপনি একটি জায়গায়, একটি পাখি যখন খাঁচাবন্দি হয়ে থাকে, দেখুন এখানে চিত্রটা দেখুন,
একটি পাখি তার ডালে বসে রয়েছে, স্বাধীন। সে এখন ডানা মেলে উড়বে, যেখানে মন চায় সে সেখানে যাবে, কেউ বাধা দেবার নেই। তার মানে এই রিডিং শুনবার আগ পর্যন্ত আপনি যে ডিসিশন বা যা সিদ্ধান্ত নিয়েছেন, কারো দ্বারা প্রভাবিত হয়েছেন, তারপরেই সিদ্ধান্ত নিতে পেরেছেন। কিন্তু আজকের পর থেকে, রিডিং জানবার পর থেকে, ঈশ্বর আপনার জীবনে পুরোপুরি স্বাধীনতা প্রেরণ করছেন। ফার্স্ট সারপ্রাইজ গিফট। সেকেন্ডলি আপনার জীবনে কি আসছে? সেকেন্ডলি আসছে রিচার্জ অ্যান্ড রিগ্রুপ। ফিল ফাইন্যান্সিয়ালি ড্রিম ল্যাকিং ভ্যালুয়েবল অপশন। আপনার জীবনে যে আর্থিক ফাইন্যান্সিয়াল যে সমস্ত দুর্বলতা ছিল, যে আর্থিক অনটনের কারণে বা আর্থিক প্রবলেমের কারণে অনেক স্বপ্ন আপনি হয়তো পূরণ করতে পারেননি জীবনে অনেক স্বপ্নই আমরা কিন্তু অর্থের কারণে করতে পারি না। তো ঈশ্বর আপনাকে রিচার্জ করছে, রিগ্রুপ, অর্থাৎ আপনি যে সংগঠন বা যাদের সঙ্গে মেলামেশা করেন বা যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন বা যে কাজের সঙ্গে জড়িত আছেন, সেখান থেকে আপনাকে সরিয়ে দিয়ে নতুন নতুন সব কিছু সেট আপ করবে। মানে আপনার জীবনের টোটাল সেট আপটাই নতুন হয়ে যাবে, পুনরায় সেট আপ হবে এবং আর্থিক দিক থেকে আপনি অনেক স্বাবলম্বী হবেন। ফাইন্যান্সিয়ালি আপনাকে আর্থিকভাবে এতটাই ফিল করাবে যে আপনি যে সমস্ত ইচ্ছেগুলো পূর্বে রিডিং শুনবার পূর্বে হয়তো পরিকল্পনা করেছেন, পরিবার নিয়ে একটি 4 চাকা কিনবো, ঘুরবো, সম্ভব হয়নি, কিনতে পারবেন। আর্থিক চমৎকার রূপে আপনার জীবনে পরিবর্তন আসবে, যে অর্থের জন্য আপনি পরিবারের, পরিজনের বা নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রেখেছিলেন এতদিন পর্যন্ত, সেই ইচ্ছাগুলোকে ঈশ্বর পূর্ণ করবার শক্তি আপনাকে প্রদান করবে। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি আপনার জীবনে আসছে। সেকেন্ড সারপ্রাইজ, আর্থিক স্থিতিশীলতা এবং স্বপ্ন পূরণের জন্য আপনার ব্যক্তিগত যে সমস্ত স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো অর্থের কারণে আপনি পূরণ করতে পারেননি, আজকের পর থেকে, রিডিং জানবার পর থেকে আপনি সেই জিনিসগুলোকে পূরণ করতে পারবেন। থার্ডলি আপনার জীবনে কি আসছে দেখুন। থার্ডলি আপনার জীবনে আসছে সোশ্যাল স্ট্যাটাস। আপনি এর আগ পর্যন্ত যে সামাজিক সম্মান আপনার ছিল, সামাজিক পরিচিতি যা ছিল, এই রিডিং জানবার পর থেকে ঈশ্বর আপনাকে চমৎকারিক রূপে সোশ্যাল স্ট্যাটাস, আপনার যে সামাজিক পরিচিতি, 1000 গুণ বৃদ্ধি করে দেবে। তো ইউ উইল রিচ অ্যান্ড হাইলাইটস অফ ফেম অ্যান্ড সোসাইটি, ডোন্ট গ্রেট অ্যারোগেন্ট। এর জন্য চিন্তা করার দরকার নেই। আপনাকে দেখে যারা অনেক ঈর্ষা করেছে, অনেক কিছু করেছে আপনাকে আর্থিকভাবে আটকে দেবার জন্য, আপনার পদে পদে বাধা সৃষ্টি করেছে, আপনাকে সামাজিক সম্মানহানি করেছে অর্থের কারণে বা অন্য যে কোনো কারণে হোক, সেই জায়গাতে আপনাকে 360 ডিগ্রি, আগেই বলেছি, পূর্বের রিডিং আমি বলেছি যে আমার ভিউয়ার্সদের জন্য 360 ডিগ্রি চেঞ্জ আসছে জীবনে। তো সেই চেঞ্জ বা ইউনিভার্স কি উপহার দিচ্ছেন, সেই উপহার হিসাবে আপনার জীবনে সোশ্যাল স্ট্যাটাস পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই আপনার পকেটে অর্থ আসবে, আর্থিক স্থিতিশীলতা আসবে, আপনার জীবনে যখন স্বাধীনতা আসবে, আপনার জীবনে আলটিমেটলি অটোমেটিক্যালি তখন সোশ্যাল স্ট্যাটাসও আপনার চেঞ্জ হয়ে যাবে। তো একটা মানুষের বেঁচে থাকবার জন্য কি প্রয়োজন দেখুন, তিনটে কার্ড এনেছি, তিনটে কার্ডেই আপনাকে ফার্স্ট ঈশ্বর স্বাধীনতা দিচ্ছে। এতদিন আপনি স্বাধীন ছিলেন না। তো স্বাধীনতা অর্থাৎ আপনার যা মন চাইবে তাই করতে পারবেন, যা ডিসিশন নেবার তাই নিতে পারবেন। সবচেয়ে বড় গিফট সেকেন্ডলি আপনাকে দিচ্ছে আর্থিক স্থিতিশীলতা, এবং যে প্রতিষ্ঠান বা যে স্থানে আপনি কাজ করেন, কর্মস্থলে ব্যাপক উন্নতি, কর্মস্থলে নতুন নতুন সেট আপ আপনাকে তৈরি করে দেবে এবং আর্থিক স্থিতিশীলতা দেবে। যে অর্থের কারণে আপনি ছোট ছোট ইচ্ছেগুলো পরিবারের পূরণ করতে পারেননি, নিজের মনে কষ্ট দিয়েছেন, হয়তো নিজের ছেঁড়া জামা পরে
পরিবারের জন্য ভালো জামার বন্দোবস্ত করেছেন। নিজের জুতোটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু ছেলেমেয়ের মুখের দিকে চেয়ে, পরিবারের মুখের দিকে চেয়ে তাদের জুতো কিনে দিয়েছেন। সেই দুর্দিন, সেই দুঃখের দিনগুলো আপনার শেষ। থার্ডলি, যখনই আপনার আর্থিক স্থিতিশীলতা আসবে, আপনার জীবনের সোশ্যাল স্ট্যাটাস আনএক্সপেক্টেডভাবে চেঞ্জ হয়ে যাবে। যে দোকানে গিয়ে হয়তো বাকি আপনাকে দিত না, যে টাকা ঠিক মতো দিতে পারছেন না, একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, সেই দোকানদারই আপনাকে কি লাগবে নিয়ে যাবে। এরকম একটা চেঞ্জ, পরিবেশ পরিস্থিতি টোটালটাই ঈশ্বর আপনাকে চেঞ্জ করে দিচ্ছে। যা দুঃখ পেয়েছেন, যা কষ্ট পেয়েছেন, তার সমাপ্তি। আপনি নতুন এক স্বর্ণযুগ বা গোল্ডেন টাইমে প্রবেশ করে গেছেন। তো এই এনার্জি আপনার জীবনে রেজোনেট করুক, এই প্রার্থনা রাখি। আর রেজোনেট করবার জন্য কমেন্ট বক্সে রাধে রাধে ইষ্ট আরাধ্যের নাম লিখুন, ক্লেম করুন এই এনার্জিকে, আর 5 জনকে শেয়ার করুন, যাতে আরও 5 জন তার জীবনে চমৎকার রূপে ঈশ্বরীয় কৃপা লাভ করে। তো আপনি ঈশ্বরের কৃপা যখন অন্যের প্রতি বর্ষণ করবেন, স্বাভাবিক অর্থে সেই করুণা অনুগ্রহ 1000 গুণ বৃদ্ধি হয়ে আপনার জীবনে বর্ষিত হবে। এটাই নিয়ম। তো ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ের জন্য রাধে রাধে।